মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতদিন ভিডিও করার কোনো টপিক পাইনি, তাই ব্লগ শুট হয়নি। তো চলো আজকে টপিক পেয়ে গেছি। আজকের টপিক হচ্ছে পুজো। কালী পুজো রয়েছে, তোমরা তো জানো প্রত্যেক বছর ছোট্টদের বাড়ি কালী পুজো হয়। তো এবছর হচ্ছে আমাদের মানসিক, আগেই ভিডিওতে দেখে নিয়েছি, আমরা কেনাকাটা করছিলাম। তো আজকে হচ্ছে সেই পুজো। তো চলো পুজো শুরু করা যাক। তো এখানে আন্টিরা চলে এসছে রান্না বান্না করতে। দেখো শাক সবজি সব ছাড়াচ্ছে। আর ওখানে বাবান, আমার মা পুজো দিচ্ছে, আর বাবান মার ওখানে গিয়ে দেখো বদমাশি করছে। দেখ সকালবেলা উঠে আমার স্নান হয়ে গেছে, আমি নতুন নাইটি পরে নিয়েছি। মানে আমি নাইটি খুব একটা পরি না বললে চলে, এটা পরেছি অবস্থা, কারণ শাড়িটা এখনো আনা হয়নি। পাল লাগাতে দেওয়া হয়েছে, মা শাড়ি নিয়ে আসলেই শাড়ি পরে নেবো। আর এখন একটু হেল্প করে দিচ্ছি সবার। তুই হেল্প স্নান করে আয় তাড়াতাড়ি যা, সবাই আসবে তাই বিছানার চাদর চেঞ্জ করছি। চাদরটা কি সুন্দর দেখো। ভালোই লাগবে। হ্যাঁ তুমি করবা, তোমাকে এখানে নামানো যাবে না। তোমাকে নামালেই তুমি সব শেষ করলে অন্য ভান্না করে দেবা। তো আমি ঘরটা গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুছাও ভালো করে গুছাও। এই দেখো আমার ঘরটা আমি গুছিয়ে ফেলেছি। এই যে কেমন লাগছে জানিও। তো আমার তো এদিকে শাড়ি পরা হয়ে গেছে, আর এখন আমি রেডি হব আর কি, মানে একটু সাজুগুজু করবো। হ্যাঁ, যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে। আমার কি করে ঠিক হলো আমি তোমাদের পরে জানাবো। যাই হোক বাড়িতে লোকজন আসবে এখন। বাড়িতে লোকজন আসবে, নতুন বউ যেহেতু, আমি নতুন হয়েছে। তুমিও স্নান করে নাও, করবো একটু পরে। এইদিকে কিন্তু রাতের প্রসাদের তৈরিও চলছে, মানে এদিকে তাঁবু লাগিয়ে দেবে, এরপরে হবে রান্নাবান্না। আর এই রান্নাবান্না কিন্তু পুরো আমাদের বাড়িতেই হয়, আর আমি এদিকে হয়ে নিচ্ছিলাম রেডি। নূপুর পড়তা হে নূপুর। তো তোমাদের আমার বিয়ের নূপুর দেখানো হয়নি। আমার বিয়ের সময় তো আমার বিয়ের অ্যাকচুয়ালি কোনো গয়নাই তোমাদের সেভাবে দেখানো হয়নি। আর আমি গয়না দেখানো খুব একটা পক্ষপাতিও না, কিন্তু নূপুরটা তোমাদের দেখাই। এই দেখো আমার খুব পছন্দের এই নূপুরটা। আর এই নূপুরটার দাম নিয়েছিল 12,500 টাকা। কত গ্রাম আছে আমি বলতে পারলাম না, কিন্তু দাম ছিল। এত গুনে গুনে কি হিসাব করছিস? আমার হয়ে গেছে, তিশাকে নিয়ে 11 জন। সব গুনে গুনে হিসাব করছে এখানে, দেখো হিসাব করে। ঈশা ছোট্টুকে নিয়ে হচ্ছে গিয়ে 11, 12, 13 জন। 13 জন। আর আর আমাদের বাড়ি হচ্ছে কতজন? 7 জন। 2000 years later. তো ঘুম টুম দিয়ে উঠলাম, কারণ এতটা খিদে পেয়েছিল যে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমি রেডি হয়ে গেছি, ঠাকুর আনতে যাবো। আর সবাই এখানে চলে এসছে। এই যে সবাই চলে এসছে, সরপিসি, জেঠিমা ওইদিকে রয়েছে, কই দেখি, এদিকে রয়েছে লক্ষ্মী মাসি, বড় মাসি, আর এখানে রয়েছে আমার বাবা। আমার ওই যে দার্জিলিং থেকে ইনফেকশন হয়ে গেছিল ঠোঁটে, হাতেও হয়েছে, হাতে মানালি থেকে হয়েছে। দেখো হাতের অবস্থা এটা। এসে বড় নতুন ঠাকুর এই যে বরণপালা শেষ, এবার ঠাকুর ভাসানের জন্য বেরিয়ে পড়লো। প্রত্যেক বছরই কিন্তু 1 বছর ঠাকুর রাখা হয়, তারপরে পুজোর সময় ঠাকুর ভাসান দেওয়া হয়।
বাবার যে গয়নাগুলো কিনেছিলাম দেখো পরিয়ে দিয়েছে সব, কি দারুণ লাগছে, সুন্দর। এই তো এই যে হাতে শাখা পলা চূড়, ঠাকুর আনতে দেখো সবাই কি চেঁচামেচি। এই চেঁচাচ্ছিস কেন তোরা? ওই চেঁচাচ্ছি। ঠাকুর চেঁচাচ্ছ কেন? হ্যাঁ চেঁচাচ্ছ কেন? ঠাকুর খুব সুন্দর হয়েছে তাই বলি। ভালো মানুষের মনের মানুষটা ভালো, আমরা কিছু না, তাই ঠাকুর ভালো হয়েছে। আর আমার রাখিও ভালো, তাই ঠাকুর ভালো হয়েছে। আর প্রত্যেক বছর আমাদের বাড়ি ঠাকুর ভালো হয়, কিন্তু এনার আত্মা বেশি বড়, তাই ঠাকুর ভালো হয়েছে। থ্যাংক ইউ ওদি, থ্যাংক ইউ। কেমন লাগছে শাড়িটা পরে? শাড়িটা হেভি সুন্দর হয়েছে, আর ঠাকুরও সুন্দর হয়েছে, আর গয়নাগাটি পরে আরো কেমন ভালো লাগছে হয়েছে। ঠাকুরটা? এই কেমন লাগছে? ভালো লাগছে, সবার থেকে রিভিউ কেমন লাগছে? খুব ভালো। কেমন হয়েছে? আমারই শিষ্য। ওইদিকে সবাই রয়েছে, ভালো পিসি এসছে, বৌদি এসছে, দিয়া এসছে। বাবা তুমি ঠাকুর ধরবা? বাবা তোমাকে বলছে না কেউ? যাও যাও, ও ধরবে। ও নমস্কার করছে, ও নমস্কার করছে নিজে নিজে, ও নমস্কার করছে। তুমি ধরো, তুমি যাও যাও, ধরো যাও ধরো। ও ধরছিল, তুমি ওকে ধরতে দিলে না? এই যে এই দুজন ঠাকুর ধরছে। আসো আসো, অনেক লোকজন বসে আছে ঘরে। ছেলে এই যে আমার কোলে। আচ্ছা তুমি রান্না করতে পারো, তুমি রান্না করতে পারো, একটু হেঁটে দেখাও। হেঁটে দেখাবে না রে? হ্যাঁ তোরা উপোস করলি না? ছি তোদের লজ্জা করছে না?
হ্যাঁ? কেন রে? খিচুড়ি এইটুখানি, খিচুড়ি এইটুখানি, তরকারি এতগুলো, খিচুড়ি এইটুখানি, তরকারি এতটা কেন? আমি ভেজিটেবলস বেশি খাই তাই। তুই তো ভেজিটেবল খেতেই এসছিস আজকে অবশ্য। বাঁধাকপি। পাতাকপি না, বাঁধাকপি। আর দেখ লিটন দাদা কোনো দিকে তাকানোর নাম নেই, খাচ্ছে। ভালো আছে? অনেক টেস্ট। ছ্যাঁচড়াটা দারুণ হয়েছে। তুই যেমন ছ্যাঁচড়া সেরকমই হয়েছে। ভালো আছে মামা, ভালো লাগছে? খেয়ে নাও। আমরা তো এখানে শুকনো মুখে বসে আছি, পুজো দেবো তারপরে। পাপা ঢাক বাজাও। পাপা বাবা বাবা, ও ঢাকটা যে বাজাচ্ছে তোমরা কেউ পাতা দিচ্ছ না। এই যে ঢাক বাজাচ্ছে একজন এখানে কখন থেকে, আর এখন এই যে এরা এসছে এতক্ষণ পর। বসো। কি তুমি রেডি? একটু বসে দেখো তো, একটু বসে দেখো। তো বসলাম। অলরেডি একটা ফ্যান ছিঁড়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আমি টেলারটা। ইমা ওঠো না ওখানে। দাঁড়া। এত মোটা হয়েছে আমার বর। এই যে বসতে গিয়ে এই হয়েছে কাজ। ও এই যে এটা কিন্তু এমনি পায়ের দিক, তোমরা অন্য দিক ভেবো না। এতটা ছেড়ে নিয়েও সেলাই করার জন্য পা রাখতে আরো ছেড়েছে। তো এই যে রেডি, আমিও রেডি বাবু, দেখি। এই যে আমরা দুজন। চলো, কেমন লাগছে? চলো এদিকে আসো। আয়। তো এই যে আমাদের ফাইনাল, আমরা রেডি একদম এখন পুরো গয়না গাড়ি পরে, শাড়ি পরে, সেম সেম শাড়ি পরে নিয়েছি আমি আর বোন। আর আমার বর কই, আসো। চলো, 12টা বেজে গেছে। সাগরের জন্মদিন আজকে। হ্যাপি বার্থডে বাবু, তুমি সারা জীবন ভালো থাকো, সুস্থ থাকো। বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে তোরা বল এবার। হ্যাপি বার্থডে তখন বলছিলি না আমরা কি দেখছিলাম, এটাই অবশ্যই দেখছিলাম। মা তুমি তো আজকে সেলিব্রিটি গো, একটার পর একটা ফোন চলেই আসছে তোমার। হ্যাপি বার্থডে জানিয়েছি আমার জামাইকে, কালকে বলেছে মটন খাবে, কিন্তু গিফটের পয়সা নেই। বার্থডে গিফটটা দেবো, শুনেছি যখন অবশ্যই গিফট দেবো। গিফট টিফট লাগবে না, আশীর্বাদ করো। না আসি। ও মা, ও মা, ও মা, হ্যাপি বার্থডে জানিয়েছি, তুমি জানো? হ্যাপি বার্থডে বলো। তোমার আগে তো আমি জানালাম। হ্যাপি বার্থডে বলো। আমাদের বাহাতে করেছে। হ্যাপি বার্থডে বলো। শিবা বলো থ্যাংক ইউ। কালকে আশীর্বাদ হবে, আজকে 12টা বেজে গেছে তো। খরচা আছে কালকে। বাবু চলো সকালে বাড়ি চল যাই। সাগরের পর দেখে নেবে। চলো বাড়ি চল যাই। না না, আমরা খুব আগে যখন মজা লেগে খাওয়াটা আধ ঘন্টা পর এসছে কেন? আশীর্বাদ করো। আধ ঘন্টা পর। আরো তুমি বড় হও। দেখো তুমি কত আশীর্বাদ পাচ্ছ। কি রে ঘুমিয়ে ঘুমিয়ে নেপালি চোখ করে এখন এসেছিস? দেখ দেখ চোখটা দেখ, তো শরীরটা কি হয়েছে? জ্বরের ওষুধ খা। ও ওর শরীরটা ভালো নেই। ভিডিওটা অন কর, হ্যাপি বার্থডে বলতে পারছে না। ঠাকুরকে গিয়ে তোর বউরে ধুলো ধুলো দিয়ে নাম কালকে নাচবে সাগরের বাড়িতে। ও বসে রয়েছে কত করে কবি, আমিও তো ক্যামেরা ধরবে। তুই বলেছিস? হ্যাঁ বলেছি তো, আমার ভিডিও তুই নিস। হ্যাপি বার্থডে। কি মিথ্যা কথা, আবার বল। আমি বলেছি তোর পরে আমি বলেছি। হ্যাপি বার্থডে 12টা বেজে গেছে, ওখানে তোমার শালির ভিডিও আমি নিয়ে নি, শালির কাছে যাও, শালি বলবে হ্যাপি বার্থডে। বলেছি তো, ভিডিও করেছি। তুই হ্যাপি বার্থডে দাদা। পাত্তা দাও ওকে। হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দেখ এই গিফট এবার, ভালো কাটো আর ভুঁড়িটা একটু কমাও। তাহলে গিফট আসবে বল। যে তো জানো আমাদের বাড়ি পাশে কালী পুজো হচ্ছে। প্লাস আর পাশের বাড়ি বলছিস কেন বল, আমাদের বাড়ি কালী পুজো
আমাদের বাড়ি কালী পুজো হচ্ছে, আমরা সবাই উপোস রয়েছি। আর আজকে হয়ে গেছে 25 তারিখ, আর আজকে হচ্ছে সাগরের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ভাই। মা শুকনো মুখে হ্যাপি বার্থডে। আমার বরকে গিফট দাও। আগে খাওয়া, আগে গিফট, আগে গিফট। তো পুজোয় বসে পড়েছে, এখন কিন্তু অনেক টাইম, মানে 1টার উপরে বাজে। পুজোয় অলরেডি বসে পড়েছে, আর ঠাকুরকে সাজিয়েও দিয়েছে। দেখো আমাদেরকে সাজিয়ে দিয়েছে। তো এখানে তো অলরেডি এখন কটা বাজে? 2:31 বাজে, আর আমরা সবাই বসে রয়েছি। পুজো হচ্ছে, এখনো অঞ্জলি হয়নি। আর দেখো সবাই মা বসে রয়েছে, ঘুম পেয়েছে সবার হালকা, এরকম চোখগুলো অর্ধ বন্ধ হয়ে গেছে সবার। তোমার ঘুম পায়নি? এরপর অঞ্জলি দিতে দিতে হয়ে গেছিল সকাল। তারপরে অঞ্জলি দিয়েই একটু প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।